وسلم المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام وقال الشاعر العلام هل كدار خوف حق درد المدام هل كدار خوف حق درد المدام جنة المأوى هدؤرا مقام جنة المأوى هدؤرا مقام अगर कहीं हम नशीनी बाखुदा को नशीनद दर हुजूरे औलिया अल्लाहु अकबर बोलें अगर कहीं हम नशीनी बाखुदा نشيند در حضور اولیاء نشیند در حضور اولیاء یا ایها الذین آمنوا اذكروا الله ذكرا كثيرا لا إله إلا الله সকলে জবান খুলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ illallah la ilaha iman mila islam mila quran mila furqan mila iman mila islam mila quran mila furqan mila ilaha illallah इस्लाम का झंडा दुनिया में उड़वा दिया कमले वालों ने इस्लाम का झंडा दुनिया में उड़वा दिया कमले वालों ने ला इलाहा इल्लल्लाह ला इलाहा সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গলাকাটা যুব সমাজের উদ্যোগে 23তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন ও ইসলামের সব ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য পরম শ্রদ্ধেয় সভাপতি কারি মোহাম্মদ আব্দুল কুদ্দুস সাহেব, পেশ ইমাম ও খতিব গলাকাটা জামে মসজিদ। এই মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল লতিফ খান দামাত বরকাতুহুম আলিয়া সিরাজগঞ্জ। মঞ্চে উপবিষ্ট দ্বীনের
মুহাক্কিক, আলিম, হাফিজ। আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত ইসলাম দরদি দ্বীনি পিপাসু মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরতা আবেদা সালেহা সর্বগুণে গুণান্বিতা মা ও বোনেরা, আমরা সেই মহিয়ান গরিয়ান মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর জ্ঞাপন করব যে আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত মায়া করে দয়া করে এই কনকনে শীতের মধ্যে দিয়ে আজকের এই মাহফিলের বেহেশতের বাগানে আসার এবং বসার সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহিয়ান গরিয়ান মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর জ্ঞাপন করণার্থে বলি আলহামদুলিল্লাহ। আমরা সেই নবীর উপরে দরুদ শরীফ পাঠ করব, যাকে সৃষ্টি না করলে জমিন, আসমান, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এমনকি আমাদেরকে সৃষ্টি করতেন না। তিনি ছিলেন মানবতার মুক্তির দূত, দুজাহানের বাদশাহ, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, ইমামুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, নবীগণের সরদার, এমনকি সমস্ত মাখলুকাতের সরদার বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে দরুদ শরীফ পাঠ করণার্থে আল্লাহর দোয়া জবান দিয়ে, আল্লাহর দোয়া কণ্ঠ দিয়ে সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানতে চাচ্ছি এই মুহূর্তে আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কুল্লে হাল আমরা সকলেই ভালো আছি। আমি জানি আপনারা সকলেই আল্লাহর বন্ধু, বলেন আলহামদুলিল্লাহ। কি বেজার হলে আমি যে আপনাদেরকে আল্লাহর বন্ধু বলছি, রাগ করলেন? কি মজা, ইনশাল্লাহ পরে বলা হবে ইনশাল্লাহ। কি মজা, এত শীত, খুব ঠান্ডা, তারপরেও আসছেন কোরআনের মহব্বতে, আল্লাহর মহব্বতে এই মাহফিলে আসছেন। যারা আল্লাহর মহব্বতে, কোরআনের মহব্বতে যারা মাহফিলে আসে, নেক কাজে অংশগ্রহণ করে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন, বন্ধু হিসাবে গ্রহণ করে নেন। বলেন সুবহানাল্লাহ। খুশি না বেজার? কম খুশি না বেশি খুশি? মহা খুশি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আসার তৌফিক দান করছেন। যদি তৌফিক না দিতেন তাহলে আমরা আসতে পারতাম না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে। যত আমরা আল্লাহ তাআলার শুকরিয়া নিয়ামত যত বেশি আদায় করব, আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত আরো বৃদ্ধি করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, এই জন্যই করছি যে আমাদের বর্তমানে পরিস্থিতি খুবই নাজুক। মানুষের প্রিয় হওয়া অত্যন্ত কষ্টকর। টাকা থাকলেই মানুষের প্রিয় হওয়া যায় এটা কিন্তু নয়। ধন থাকলে যে মানুষের প্রিয় হওয়া যায় তাও কিন্তু নয়। আমরা সকলেই আল্লাহর প্রিয় হতে চাই। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর প্রিয় হতে পারলেই, আল্লাহর বন্ধু হতে পারলেই আমরা ইহকালীন সফলতা লাভ করতে পারবো। মরণের পরে যে চিরস্থায়ী যে জিন্দেগি, এই চিরস্থায়ী জিন্দেগিটাও আমাদের সফলতা বয়ে আসবে। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। একটা পাঠ
তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। কাদেরকে লক্ষ্য করে বলছেন? মানুষদেরকে না ইমানদারকে? বলেন কাদেরকে? ইমানদারকে আল্লাহ তাআলা বলছেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। একটা পাঠ। আর একটা পাঠ, অকুনু মা'আস সাদিকিন, সাদিকিনদের সঙ্গে থাকো, সাদিকিনদের সঙ্গে অন্তর্ভুক্ত থাকো। এইটা হলো দ্বিতীয় পাঠ। তাহলে কি করতে হবে? আল্লাহ তাআলাকে ভয় করতে হবে, এক। দুই নম্বর হলো সাদিকিনদের সঙ্গে থাকতে হবে, এটা হলো দুই। পাঁচ নম্বর কি? এক, আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। পাঁচ নম্বর দুই, সাদিকিনদের সঙ্গে থাকতে হবে। কার কথা বলেন? আল্লাহ তাআলার কথা। আমার বন্ধুগণ আসে, যারা আল্লাহ তাআলাকে ভয় করে তাদের নাম হলো মুত্তাকিন। আমার বন্ধুগণ, যারা তেল, লবণ, হাওয়াজ, পেঁয়াজ যারা ব্যবসা করে তাদেরকে বলা হয় দোকানদার। আর যারা মনকে মন, টনকে টন চাল বিক্রি করে এবং ধান বিক্রি করে, ক্রয় করে, তাদেরকে বলা হয় ব্যবসায়ী। তাদেরকে কি বলা হয়? ব্যবসায়ী। আমার বন্ধুগণ, যারা আল্লাহ তাআলাকে ভয় করে চলে তাদের নাম হলো মুত্তাকিন। মুত্তাকিনদের কি মর্যাদা, কি গুরুত্ব, কি ফজিলত! আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিউল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদের বন্ধু। বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। মুত্তাকিনদের বন্ধু কে? বলেন আল্লাহ। বলেন কে? আল্লাহ। যারা আল্লাহর বন্ধু হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে জানাই দেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, জেনে রাখো, যারা আল্লাহর বন্ধু হবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা মুত্তাকি হবে, যারা আল্লাহর বন্ধু হবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। বলেন সুবহানাল্লাহ। মরণের আগেও কোনো চিন্তা নাই, মরণের পরেও কোনো চিন্তা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চিন্তা ভাবনা কোনো প্রেশারি নাই, প্রেশান মুক্ত জিন্দেগি দান করবেন। মরণের পরেও যে অচিরস্থায়ী যেটা জিন্দেগি আছে বন্ধু, এই চিরস্থায়ী জীবনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সফলতা দান করবেন। ওখানে কোনো প্রেশারি নাই, ওখানে কোনো আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো চিন্তা রাখবেন না, কোনো চিন্তা নাই। বলেন সুবহানাল্লাহ। কোন আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। ও পৃথিবীর মানুষ, তোমরা জেনে রাখো, নিশ্চয় নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদের সঙ্গে আছেন। বলেন সুবহানাল্লাহ। কাদের সঙ্গে আল্লাহ আছেন? বলেন মুত্তাকিনদের সঙ্গে। বলেন কাদের সঙ্গে আল্লাহ আছেন? মুত্তাকিনদের সঙ্গে আল্লাহ আছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বন্ধুরা আমার, আমাদের সঙ্গে যদি মেম্বার থাকে, আমাদের সঙ্গে যদি চেয়ারম্যান সাহেব থাকে, আমাদের সঙ্গে যদি এমপি সাহেব থাকেন, আমাদের সঙ্গে যদি যোগাযোগ মন্ত্রী থাকেন,
আমাদের সঙ্গে যদি প্রধানমন্ত্রী থাকেন, বলেন তো আমাদের কোনো টেনশন আসেনি? কোনো টেনশন থাকবে? কোনো টেনশন থাকবে না, কোনো ভয় থাকবে না, কোনো দুঃখ কষ্ট থাকবে না। যেহেতু আমাদের সঙ্গে মেম্বার আছেন, যেহেতু আমাদের সঙ্গে চেয়ারম্যান সাহেব আছেন, যেহেতু আমাদের সঙ্গে এমপি সাহেব আছেন, যেহেতু আমাদের সঙ্গে যোগাযোগ মন্ত্রী সাহেব আছেন, যেহেতু আমাদের সঙ্গে প্রধানমন্ত্রী আছেন, এই জন্য কোনো টেনশন নাই। কথা বলেন ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, তাহলে যদি আমাদের সঙ্গে আহকামুল হাকিমিন পরওয়ারদিগারে আলম আল্লাহ পাক রব্বুল আলামিন বাদশার বাদশা, দুনিয়ার বাদশা, পৃথিবীর বাদশা, ইহকাল পরকালের বাদশা মহান রব্বুল আলামিন যদি আমাদের সঙ্গে থাকেন, বলেন তো আমাদের কোনো আর কি চিন্তা আসেনি? কোনো চিন্তা আছে? কোনো চিন্তা নাই। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, যারা আল্লাহ তাআলাকে ভয় করে চলে তার নাম হলো মুত্তাকি। আর মুত্তাকিনদের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন। বলেন সুবহানাল্লাহ। কার কথা বলেন? আল্লাহ তাআলার কথা। আমার বন্ধুগণ, অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদের সঙ্গে আছেন। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদেরকে মহব্বত করেন, ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদেরকে ভালোবাসেন, মহব্বত করেন। তাহলে মুত্তাকিনদেরকে কি করেন? বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় যারা মুত্তাকি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদের সঙ্গে থাকবেন, আর মুত্তাকিনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসবেন। আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদের বন্ধু। বলেন সুবহানাল্লাহ। মুত্তাকি তিন প্রকার, মনে থাকবে তো নাকি? ইনশাআল্লাহ। মুত্তাকি কয় প্রকার? বলেন তিন প্রকার। আমরা এই তিন প্রকারের মধ্যে আছি কিনা একটু চিন্তা করবে। মুত্তাকি এক, এই মুত্তাকি একের মধ্যে দুই ভাগ আছে। একটা হলো মুত্তাকি একের ক, আর একটা একের খ। বলেন একের মধ্যে কত আছে? দুইটা। একটা কি একের ক, আর একটা একের খ। আমার কথা কি বোঝা যায় বাবাজি? কোন সমস্যা আছে? আমার বন্ধুগণ, একের ক মুত্তাকি ওই মানুষদেরকে বলা হয় যারা নবী এবং রাসূল, যারা নবী এবং রাসূল এসেছিলেন পৃথিবীর মধ্যে, দুনিয়ার বুকে, এই ভূমণ্ডলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের থেকে কোনো গুনাহ সাদের হয় নাই, কোনো গুনাহ করেন নাই। সগীরাও নয়, সগীরা তো নয়, কবিরাও নয়, কোনো গুনাহই করেন নাই, নিষ্পাপ, মাসুম। আমাদের ইয়াকিন থাকতে হবে, আমাদের বিশ্বাস রাখতে হবে, আমাদের ঈমান রাখতে হবে যে পৃথিবীর মধ্যে যত নবী এবং যত রাসূল এসেছিলেন সকলেই নিষ্পাপ। বলেন সকলে কি নিষ্পাপ? এই একের ক মুত্তাকি তারা সকলেই নিষ্পাপ, মাসুম। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবেন না, কিয়ামত পর্যন্ত আর কোন রাসূল আসবেন না।
কিয়ামত পর্যন্ত নবী এবং রাসূল আসার দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত বন্ধ। হাত হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন, আমাদের বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আসবেন, নবী হিসাবে আসবেন না। খুব খেয়াল রাখবেন, এটাই কিন্তু ঈমান, এটাই কিন্তু বিশ্বাস, এটার উপরে কিন্তু ঈমান রাখতে হবে। হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন নবী হিসাবে না, আমরা যেমন উম্মত হিসাবে এসেছি ঠিক তদ্রূপ উনিও কিন্তু আসবেন, উম্মত হিসাবে আসবেন। বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। এটার ঘটনা আছে, সময় যদি থাকে ইনশাআল্লাহ বলবো কেন উনি উম্মত হয়ে আসবেন। এটার উত্তর ইনশাআল্লাহ যদি সময় থাকে ইনশাআল্লাহ বলবো, ঠিক আছে ইনশাআল্লাহ আমার বন্ধুগণ। আর একের খ ওই মানুষগুলাকে বলা হয়, খেয়াল করবেন, খুব মন দিয়ে বুঝবেন, একের খ ওই মানুষগুলিকে বলা হয় যারা আগে গুনাহ করছিল কিন্তু তওবা করার পরে গুনাহ করার সুযোগ পায় কিন্তু গুনাহ করার সাহস পায় না। বলেন তো কি বললাম, বলেন তো? আগে গুনাহ করছিল, বলেন বলেন, আগে গুনাহ করছিল, তওবা করার পরে গুনাহ করার সুযোগ পায়। বলেন, গুনাহ করার সুযোগ পায় কিন্তু গুনাহ করার সাহস পায় না। এটার নাম হলো একের খ মুত্তাকি। বলেন, একের খ মুত্তাকি। এই মানুষগুলির নাম আল্লাহর ওলি। বলেন না সুবহানাল্লাহ। এই মানুষগুলোর নাম কি? বলেন বলেন, এই মানুষগুলোর নাম কি? আল্লাহর ওলি। একজন আল্লাহর ওলি ভ্যান চালক আল্লাহর ওলি হইতে পারে, একজন ট্যাক্সিওয়ালা আল্লাহর ওলি হইতে পারে, একজন অটো চালক আল্লাহর ওলি হইতে পারে, একজন সিএনজি চালক আল্লাহর ওলি হইতে পারে, একজন স্কুলের মাস্টার আল্লাহর ওলি হইতে পারে, একজন হাফেজ সাহেব আল্লাহর ওলি হইতে পারে, একজন মাদ্রাসার হুজুর আল্লাহর ওলি হইতে পারে, একজন কৃষক আল্লাহর ওলি হইতে পারে, একজন সাধারণ মানুষ আল্লাহর ওলি হইতে পারে। আল্লাহর ওলি হওয়ার জন্য কিয়ামত পর্যন্ত দরজা খোলা। সুবহানাল্লাহ বলেন। বুঝে যাচ্ছে না বাবাজি আমার বন্ধুগণ? আল্লাহর ওলি কাকে বলে বলেন? যারা আগে গুনাহ করছিল, এমন ভাবে তওবা করছে, এমন ভাবে তওবা করছে, গুনাহ করার সুযোগ পায় কিন্তু গুনাহ করার সাহস পায় না। এই লোকটার নামই হলো আল্লাহর ওলি। বলেন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, নামাজগুলি সুন্নত অনুযায়ী করবে, নফল নামাজ বেশি বেশি করে করবে, হারাম খাবে না, কোনো মাকরুহ জিনিস খাবে না, পানও করবে না, এমনকি সমস্ত মুস্তাহাবগুলি সুন্দরভাবে পালন করবে, নফল নামাজ বেশি বেশি করে পাঠ করবে এবং সমস্ত যত আদব আছে সব আদব অনুযায়ী চলবে, গুনার কাছেও যাবে না। এই মানুষটাই হলো আল্লাহর ওলি। বলেন সুবহানাল্লাহ। এখন দেখা যায় এমন পৃথিবীর মধ্যে আনাচে কানাচে সব জায়গায় আল্লাহর ওলি দাবি করে আছে, পর্দা মানে না। পর্দা করা ফরজ, আল্লাহর হুকুম মানে না। যারা পর্দা মানে না তারা কবিরা গুনাহ করে। আওয়াজ দেন, কি গুনাহ করে? যারা পর্দা মানে না তারা কবিরা গুনাহ করে। যারা গুনাহ করে তারা কিন্তু আল্লাহর ওলি হইতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমি মাঝে মধ্যে বলি, ওরে ও ভণ্ড বাবা, ওরে ও পাগলা বাবা, রোজ হাসরে দেখবে তোমায় কোন বাবা। ওরে ও বাউল বাবা,
ওরে ও পাগলা বাবা, রোজ হাসরে দেখবে তোমায় কোন বাবা। যত মাজার তত বাবা, বাবা হলো বেসুমার। রেল লাইনে নাই রে মাজার, বাস লাইনে সব মাজার। কথা বলেন ঠিক না ঠিক? নিজের মায়ের নয় না খবর, নিজের বাপের নয় না খবর, মাজারে দেয় লাল সালু। ওরে ও ভণ্ড বাবা, ওরে ও পাগলা বাবা, রোজ হাসরে দেখবি তোমায় কোন বাবা। নামাজের ধারে ধারে না, মাজারেতে গাঁজা খাই। কথা বলেন ঠিক না ঠিক? লম্বা লম্বা চুল রাখিয়া শিকল পরা সারা গায়ে, মোচে ঢেকেছে মুখ, মোচে ঢেকেছে মুখ, চিনা যাই না কি কারবার। ওরে ও ভণ্ড বাবা, ওরে ও বাউল বাবা, রোজ হাসরে দেখবে তোমায় কোন বাবা। মাজার ব্যবসা ছেড়ে দিয়ে ধরো আল্লাহর দিন আইন। এখনো সময় আছে তওবা করে হও মুমিন। মাজার ব্যবসা ছেড়ে দিয়ে ধরো আল্লাহর দিন আইন। এখনো সময় আছে তওবা করে হও মুমিন। মা বাবার চরণ সেবায়, মা বাবার চরণ সেবায় হও রে ভাই জান্নাতি। ওরে ও বাউল বাবা, ওরে ও পাগলা বাবা, রোজ হাসরে দেখবি তোমায় কোন বাবা। ভাইরা তাহাকে বুঝা যায়, ওই মানুষটাই হলো আল্লাহর ওলি, যারা আগে গুনাহ করছিল এমন ভাবে তওবা করছে, গুনাহ করার সুযোগ পায় কিন্তু গুনাহ করার সাহস পায় না, গুনাহ করে না। এই মানুষটাই হলো আল্লাহর ওলি। আল্লাহর ওলির দাম কত বন্ধু! দুনিয়াতে সম্মান দিবেন দিবেন, মরবে আর মরার সঙ্গে সঙ্গে তার কবরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাগে জান্নাত বানায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির ফজিলত কত, মর্যাদা কত, দাম কত! আল্লাহর ওলি মারা যাবে, কবরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাগে জান্নাত বানায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর ওলি হওয়ার জন্য কোনো শর্ত নাই। কিছুক্ষণ আগে বললাম যে কোন মানুষ আল্লাহর ওলি হইতে পারে। তাহলে একের ক গেল, একের খ চলে গেল। 2 নম্বর মুত্তাকি ওই মানুষগুলিকে বলা হয় যারা সচরাচর গুনাহ করে না, মাঝে মধ্যে নামাজ কাজা করে। 40 বছর পর্যন্ত নামাজ কোনো কাজা যায় নাই, হঠাৎ করে নামাজ কাজা হয়ে গেছে, আল্লাহর কাছে তওবা করছে, আল্লাহর কাছে মাফ চাইছে, কিন্তু সচরাচর কোন সুন্নত বাদ দেয় না, নফল বাদ দেয় না, মাঝে মধ্যে সুন্নত তরক করে। এই জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করে যে আল্লাহ সুন্নতের খিলাফ আমি করলাম। এই মানুষটা হলো 2 নম্বর মুত্তাকি। নামাজ বাদ দেয় না, রমজান মাসে রোজাও বাদ দেয় না, সুন্নত বাদ দেয় না, মাঝে মধ্যে হঠাৎ তরক হয়ে যায়। এই লোকটা কয় নম্বর মুত্তাকি বলেন? 2 নম্বর। হঠাৎ কোনো গুনাহ হয়ে গেলে আল্লাহর কাছে মাফ চাই, তওবা করে। বন্ধু, যারা আল্লাহর কাছে তওবা করে, তওবা করার সঙ্গে সঙ্গে যদি মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরটাকে বাগে জান্নাত বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর মুত্তাকি বলেন মাঝে মধ্যে নামাজ কাজা হয়ে যায়। বলেন বলেন সকলে বলেন, মাঝে মধ্যে নামাজ কি হয়ে যায়? কাজা হয়ে যায়। মাঝে মধ্যে সুন্নত তরক হয়ে যায়, পালন করতে পারে না, সচরাচর কোনো গুনাহ করে না, মাঝে মধ্যে হয়ে যায়। এই লোকটা হলো 2 নম্বর মুত্তাকি। বুঝে যাচ্ছে তো বাবাজি?
তারপরেও যদি আল্লাহর কাছে মাফ চায়, ক্ষমা চায়, তওবা করে, তারপরে যদি মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষটার দাম কত? মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার কবরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাগে জান্নাত বানিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। লাভ না ক্ষতি? এই ভাই বলেন না কেন, লাভ না ক্ষতি? খুব লাভ না বেশি লাভ? খুব লাভ। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। বলেন আমিন। 3 নম্বর মুত্তাকি ওই মানুষকে বলা হয় যারা কালিমার বিশ্বাসী কিন্তু নামাজ পড়ে না, যারা কালিমার বিশ্বাসী কিন্তু রমজান মাসে রোজাও রাখে না, কালিমার বিশ্বাসী কিন্তু হজ ফরজ হয়েছে হজ আদায় করে না, এইরকম মানুষ আমাদের সমাজের মধ্যে আছে না নাই? রাগ করলেন? রাগ করতেছেন? এরা হলো 3 নম্বর মুত্তাকি। 3 নম্বর মুত্তাকির গুণ হলো তারাও একদিন না একদিন অবশ্যই অবশ্যই জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। একদিন না একদিন হলেও জান্নাতে যাবে। 4 নম্বরে কোনো মুত্তাকি নাই, কোনো মুত্তাকি নাই, কোনো পাওয়ার নাই। 4 নম্বরে যারা করবে তারা আবাদুল আবাদ পর্যন্ত হিসাব ছাড়া জাহান্নামে থাকবে। হিসাব ছাড়া। আওয়াজ দেন, কি ছাড়া? কোনো হিসাব নাই, ডাইরেক্ট জাহান্নামে অনন্তকালের জন্য থাকবে। তাহলে 3 নম্বর ওই মানুষগুলিকে বলা হয় যারা কালিমার বিশ্বাসী, নামাজ পড়ে না, যারা কালিমার বিশ্বাসী, রোজাও রাখে না, কালিমার বিশ্বাসী, হজ ফরজ হয়েছে হজ আদায় করে না, কালিমার বিশ্বাসী, যাকাত ফরজ হয়েছে যাকাত আদায় করে না, এই মানুষটা হলো 3 নম্বর মুত্তাকি। আওয়াজ দেন, কয় নম্বর? এই 3 নম্বর মুত্তাকি জাহান্নামে যাওয়া ছাড়া জান্নাতে যাইতে পারবে না। খুব খেয়াল করেন বন্ধু। ও মা, ও আমার আদরের মা, ও আমার বোন, ও আমার ভাইরা, ও আমার বন্ধুরা, খুব সুন্দর করে বুঝবেন এই 3 নম্বর মুত্তাকি জাহান্নামের আগুন স্পর্শ না করেই জান্নাতে যাইতে পারবে না। কেন না? কেন জাহান্নামে আগে যাবে? কারণ হলো যেহেতু তার উপরে নামাজ ফরজ ছিল, নামাজ আদায় করে নাই, কবিরা গুনাহ হয়েছে। আওয়াজ দেন, কি গুনাহ হয়েছে? কবিরা গুনাহ হয়েছে। নামাজ স্বীকার করে কিন্তু পড়ে না। এটা হলো 1 দোষ। নামাজ স্বীকার করে পড়ে না। রমজান মাসে রোজা স্বীকার করে কিন্তু পড়ে না। পর্দা স্বীকার করে কিন্তু পর্দা মানে না, পর্দা মতো চলতে পারে না। যাকাত ফরজ হয়েছে স্বীকার করে কিন্তু যাকাত আদায় করে না। হজ ফরজ হয়েছে স্বীকার করে কিন্তু হজ আদায় করে না। স্বীকার করে ঠিক কিন্তু আদায় করে না। এই মানুষটা মুসলমান। এই মানুষটা মারা যাওয়ার পরে কবে কিছু শাস্তি পাবে, তারপরে জাহান্নামে যাবে। জাহান্নামের আগুনে কিছুদিন থাকার পরে আল্লাহ পাকের রহমতে সে জান্নাতে যাবে। লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে উদাত্তভাবে আহ্বান জানাচ্ছি, বলেন তো কবরে শাস্তি খাওয়ার আগে আমাদের কবরটা বাগে জান্নাত হয়ে যাক, এটা আমরা চাই কি না? কারা কারা চান দুহাত উঁচা করে দেখান। লিল্লাহি তাকবীর। তাহলে কবরটা যেন আমাদের বাগে জান্নাত হয়ে যায়, এর জন্য বলেন তো মুত্তাকি কয় নম্বর হলে চলবে? বলেন। একের কত হয়ে যাবে না, বন্ধ। চিরস্থায়ীর জন্য কি কিয়ামত পর্যন্ত 1-এর ক দরজা বন্ধ, মানে নবী এবং রাসূলের দরজা কি বন্ধ। এটা কেউ হইতে পারবে না। তবে হ্যাঁ, আমরা 1-এর খ হইতে পারবো। বলেন, 1-এর খ হইতে পারবো কিনা? বলেন, অবশ্যই পারবো। আমরা যদি চেষ্টা করি আমরা হইতে পারবো, কোনো সমস্যা নাই। বাইসের যদি 1-এর খ যদি ছুটে যায়, বলেন 1-এর খ যদি, বলেন 1-এর খ যদি কি যায়,
ছুটে যায়, 2 নম্বরটা মরে গেলেও ছাড়বো না। বলেন 2 নম্বরটা কি বলেন? মরে গেলেও আমরা কি ছাড়বো না। 2 নম্বরটা বলেন তো কি? 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা পালন করবে, মাঝে মধ্যে যদি সুন্নত তরক হয়ে যায় আল্লাহর কাছে তওবা করবে, মাঝে মধ্যে যদি নামাজ কাজা হয়ে যায় আল্লাহর কাছে কি করবে বলেন? তওবা করবে। গুনাহ যদি হয়ে যায় সঙ্গে সঙ্গে কি করবে? তওবা করবে। তাহলে এই 2 নম্বর মুত্তাকির কি গুণ বলেন? মরবে, তার কবরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জান্নাত বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। পারবো না তবে ইনশাআল্লাহ পারবো না? আল্লাহ পাক রব্বুল আলামিন একের খ মুত্তাকি নাও হোক, তবে আমরা যেন 2 নম্বরটা আমরা যেন ছেড়ে না যাই। বুঝতে পারছেন আপনারা সকলে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কমাস কম 2 নম্বর মুত্তাকি হওয়ার তৌফিক দান করবেন, আমিন। যদিও নাও যদি হইতে পারি কমাস কম 3 নম্বরটা ছাড়বো না, নাকি বলেন? 3 নম্বরটা কি বলেন তো দেখি? 3 নম্বরটা কি বলেন? বলেন কালিমার বিশ্বাসী কোরআনের পক্ষেই থাকে, কালিমার বিশ্বাসী ইসলামের পক্ষেই থাকে, নামাজ পড়ে না, রোজাও রাখে না, এরকম মানুষ আছে না নাই? তাও মুমিন মুসলমান, কিন্তু কয় নম্বর বলেন? 3 নম্বর। আপনারা সকলে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं। तू मेरी मौला, तू मेरी महबूब, तू ही तू है ऐ अल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ, মৃত্যুর মালিক সেই আল্লাহ। বলেন হায়াতের মালিক যে আল্লাহ, মরণের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, বলেন বলেন আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আমি আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, ও বন্ধু আরজ করতে চাই, বলেন তো নিজে নিজেই বই পড়ে কি ডাক্তার হওয়া যায়? হ্যাঁ, নিজে নিজে বই পড়ে কি মাস্টার হওয়া যায়? নিজে নিজে বই পড়লে কি ইঞ্জিনিয়ার হওয়া যায়? ইঞ্জিনিয়ার হওয়া যায়? খুব খেয়াল করবেন, আমি আপনাদেরকে আরজ করতে চাই, মেহেরবানি করে উত্তর দিয়ে দিবেন। নিজে নিজে কারো কাছে পরামর্শ না করে ব্যবসা করলে কি বড় ব্যবসায়ী হওয়া যায়? তাহলে টাকা আছে অনেকগুলি, কিন্তু মানুষের থেকে কোনো পরামর্শ নিলাম না, নিজে নিজে মাল করে করে বড় ব্যবসায়ী হওয়া যায় না। এমনকি নিজে নিজে প্লেন খেতে অপারেটর হওয়া যায় না। কথা বলেন ঠিক না ব্যাঠি? নিজে নিজে বই পড়ে কোনো ডাক্তার হওয়া যায় না। আমার বন্ধুগণ, আমি কিন্তু মাঝে মধ্যে হোমিও কিছু কিতাবপত্র কিছু রিসার্চ করি, কিছু
গবেষণা করি, কিছু পড়াশোনা করি। আমার আব্বার এরকম এমন একটা রোগ হয়েছিল, প্রসাব করে, খালি প্রসাবের রাস্তা দিয়ে শুধু রক্ত পড়ে, খালি রক্ত। আমাকে বললেন, বাবা এই অবস্থা। আমি চিন্তা করলাম, আমার আব্বাকে যদি আমি হসপিটালে যদি নিয়ে যাই, হাসপাতালে নিয়ে যাই বা ক্লিনিকে নিয়ে যাই, অনেক টাকা খরচ। দেখি আমি তো অনেক কিতাব পড়েছি, এই কিতাব দেখে দেখে যদি একটা বড়ি দেওয়া যায় কিছু পারি কিনা দেখি। হ্যাঁ, হোমিও কিতাব বার করলাম, বলতেছে এই রোগের কারণে এই ওষুধটা দিতে হবে। বাস এই অনুযায়ী আমি নিজের বুদ্ধি খেটে বলেন যে বাবা এই বড়িটা সকালে 3 বার খাবেন, দুপুরে তিনটা খাবেন, রাত্রে 3টা খাবেন। তারপরের দিন আমি যখন চলে আসছি, আব্বাকে বলছি, আব্বা বলেন তো আপনার খবর কি? বলছে, আব্বা রুহুল আমিন তুমি যে ঔষধটা দিয়েছ, একবার খাওয়া মাত্র আমার সব রোগ মাফ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। একবার খেয়েছে, বাস আল্লাহ মাফ করছে। সেই বলে কি আপনারা কি আমার কাছে আসবেন? আসবেন না। কারণ মানুষের একটা কথা আছে, ঝড়ে বক পরে ফকিরের কেরামতি পারে। আমি তো নাম জানি কোনো, আমি কোন স্কুলে জানি, মাদ্রাসা জানি, কিচ্ছু যাই নাই। বড় বড় ডাক্তারের কাছে শরণাপন্ন হই নাই, কিতাব দেখে ওষুধ দিছি। সেইগুলো আমি প্রেসক্রিপশন করতে পারবো না। আমি বড় ডাক্তারের ডিগ্রি ধারিয়ে এভাবে আমি ওষুধ দিতে পারবো না। কারণ আমি আব্বার শরীরের মধ্যে প্রয়োগ করেছি, আল্লাহ মাফ করছে। সে বলে কি, যারা কোনো লেখাপড়াই করে নাই, বই দেখে যারা ঔষধ দেয়, তার কাছে কি আপনারা যাবেন? বড় রোগ হলে কি যাবেন? যাবেন না। তাহলে এই যে মুত্তাকির কথাগুলো আমি বললাম, নিজে নিজে কি মুত্তাকি হওয়া যাবে? বলেন যাবে? আমার বন্ধুগণ, টুপি পাওয়া যায় টুপিওয়ালার দোকানে, চাউল পাওয়া যায় চাউলওয়ালার দোকানে, মাছ পাওয়া যায় পুকুরে বা মাছওয়ালার দোকানে, এই কাপড়গুলি পাওয়া যায় কাপড়ের দোকানে। আমার বন্ধুগণ, আমরা যদি মুত্তাকি হইতে চাই, নিশ্চয় নিশ্চয় যারা মুত্তাকি তাদের সঙ্গে আমাদের সহবত ইখতিয়ার করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? মুত্তাকি হতে গেলে মুত্তাকিদের কাছে আমাদের শরণাপন্ন হতে হবে, মুত্তাকিদের কাছ থেকে আমাদের কিছু জানতে হবে, তাহলে আমরা মুত্তাকি হইতে পারবো। আমরা যদি মুত্তাকি হয়ে যেতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতেও সফলতা দান করবেন, এবং কি মরণের পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সফলতা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যারা আল্লাহ মানে, যারা রসুল মানে, যারা কোরআন মানে, যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা অনুযায়ী চলে, আনুগত্য করে, তাদের ঠিকানা হলো জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ও আমার বাবাজিরা, ও আমার পর্দার আড়ালে মা ও বোনেরা, আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করবে, আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুকরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন জান্নাতে দাখিল করাবেন, এমন জান্নাতে প্রবেশ করাবেন, যেই জান্নাতের নিচে নহর প্রবাহিত আছে। বলেন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর। পক্ষান্তরে যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করবে না, আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুকরণ করবে না, তাদের কি পরিণতি? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে জানিয়ে দেন, وَمَن يَتَوَلَّ يُعَذِّبْهُ عَذَابًا أَلِيمًا। যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করবে না, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দর্দনাক শাস্তি দিবেন, কঠিন শাস্তি দিবেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ
فإن له نار جهنم خالدين فيها أبدا। যারা আল্লাহর রসুলের আনুগত্য যারা করবে না, আল্লাহর আনুগত্য করবে না, আল্লাহ রসুলের আনুগত্য করবে না, আল্লাহর বিরোধিতা করবে, আল্লাহ রসুলের বিরোধিতা যারা করবে, আল্লাহকে যারা কষ্ট দেবে, আল্লাহর রসুলকে যারা কষ্ট দেবে, নিশ্চয় তাদের জন্য রয়েছে জাহান্নাম। এই জাহান্নামের মধ্যে আবাদ পর্যন্ত থাকবে, অনন্তকালের জন্য থাকবে। বলেন নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করবে না, আল্লাহ রসুলের অনুকরণ করবে না, সূরা আহজাবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা তুকাল্লাবু বুজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা। এখানে হাফেজ সাহেব আছেন, সূরা আহজাবের শেষের পৃষ্ঠা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের মহাশরের দিনে, যেই দিন জাহান্নামের আগুনে যাদের চেহারাগুলি উলটপালট করে দেওয়া হবে, তখন তারা বলবে, ইয়াকুলুন, তারা বলবে, ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা। হায় আফসোস, আমরা যদি আল্লাহ এবং আল্লাহর রসুলের আনুগত্য করতাম, আল্লাহর আনুগত্য করতাম, আল্লাহর রসুলের আনুগত্য করতাম, তাহলে আজ আমাদের জাহান্নামের আগুন দিয়ে আমাদের চেহারাগুলি উলট পালট হইত না। আমার বন্ধুগণ, তারা বলবে, ক্বালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআযাল্লুনাস সাবিলা। তাহারা বলবে, রব্বানা, হে আমাদের প্রভু, আমরা ইতাআত করেছিলাম আমাদের নেতৃবর্গের, আমরা অনুকরণ করেছিলাম মাতব্বরদের, ওই মাতব্বররা আমাদেরকে গোমরাহ করেছে, ইসলামের দীক্ষায় দীক্ষিত করে নাই, কোরআনের শিক্ষায় শিক্ষিত করে নাই, আমাদেরকে ইসলামের বিরোধিতা করার জন্য আদেশ করেছিল, এই জন্য আমরা ইসলামের বিরোধিতা করেছি, আল্লাহকে মানি নাই, আল্লাহ রসুলকেও মানি নাই। ফাআযাল্লুনাস সাবিলা, আমাদেরকে তারা পথভ্রষ্ট করেছে, বিপথগামী তারা করেছে। রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব, তখন ওই সমস্ত মানুষরা বলবে, আবু জেহেলের গোষ্ঠীরা বলবে, ফেরাউনের গোষ্ঠীরা বলবে, নমরুদের গোষ্ঠীরা বলবে, আবু জেহেলের বাহিনীগুলো বলবে, হে আমাদের প্রতিপালক, তাদেরকে ডবল শাস্তি দিয়ে দেন। রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন আবু জেহেল আমাদেরকে কত বারংবার বলেছে, কোরআনের বিরোধী করার জন্য আমরা করেছি, ইসলামের বিরোধিতা করার জন্য আমাদেরকে বলেছিল, করেছি। আল্লাহ তাদেরকে, আমি আবু জেহেলের কারণে আমাদের এই দুর্দশা হয়েছে, আবু লাহাবের কারণে আমাদের এই দুর্দশা হয়েছে, আল্লাহ তাদেরকে ডবল শাস্তি দিয়ে দেন। তারা বলবে, আল্লাহ তাদেরকে অভিশাপ করুন, কঠিন অভিশাপ। নাউযুবিল্লাহ বলেন। ওই রকম বলে কোন আর পার পাবে বাবা? আর কোন পার পাবে না। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে ঘোষণা করেছেন, কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। সূরা মুলকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন জাহান্নামী
নবীদেরকে দলে দলে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে। তখন জাহান্নামের প্রহরীরা বলবে, রক্ষী বাহিনীরা বলবে, তোমাদের কাছে কি ভীতি প্রদর্শনকারী কি এসেছিল না? ক্বালু বালা, তখন ওই সমস্ত কাফেররা বলবে, কদ জাআনা নাযীর, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমাদের কাছে ভীতি প্রদর্শনকারী এসেছিলেন, অর্থাৎ নবী এসেছিলেন। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমরা তাদেরকে মিথ্যাবাদী বলেছিলাম এবং তাদেরকে বলেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুই অবতীর্ণ করেন নাই। ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, তারা বলবে, হায় আফসোস, আমরা যদি আল্লাহ তাআলার কথা শুনতাম, কোরআন যদি আমরা মানতাম, কোরআন অনুযায়ী যদি আমরা শুনতাম, আমাদের জ্ঞান দিয়ে যদি কোরআনের কথাগুলো যদি বুঝতাম, আও না পেলু, আমাদের জ্ঞান দিয়ে যদি বুঝতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, আমরা আজ জাহান্নামীদের অন্তর্ভুক্ত হইতাম না। এই কথা বলে কি তারা পার পাবে? কোন পার পাবে না, কোন সার পাবে না। কথা বলেন ঠিক না বেটি? আমার বন্ধুগণ, এখানে হাফেজ সাহেব আছেন, ভুল যদি বলি শুধরাই দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাতারাফু বিযামবিহিম ফাসুহকাল লিআসহাবিস সাঈর। ফাতারাফু বিযামবিহিম, তাদের গুনাহগুলি স্বীকার করবে। আল্লাহ, আমরা কোরআনের বিরোধিতা করেছিলাম, ইসলামের বিরোধিতা করেছিলাম, নবীদেরকে মিথ্যা অপবাদ দিয়েছিলাম, নবীদেরকে আমরা কাযযাব বলেছিলাম, মুসলমানদেরকে আমরা জঙ্গি বলেছিলাম। সমস্ত অপরাধগুলি স্বীকার করবে, যেগুলা পাপ করেছে পাপগুলি স্বীকার করবে। আমার বন্ধুগণ, কিয়ামতের মহাশরের দিনে যদি এই পাপগুলি যদি স্বীকার করে, কোনো লাভ হবে নি? কোনো লাভ হবে? কিচ্ছুই লাভ হবে না, কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাসুহকাল লিআসহাবিস সাঈর, অভিশাপ জাহান্নামবাসীদের জন্য। তাহলে বোঝা গেল, এই বাবা এক আশ্চর্য কথা, এখানে যদি ভালো না লাগে তুমি বাইরে যাও, বাইরে যাও, এখানে গল্প করবে, এটা তো হতে পারে। জোরে জোরে কথা বলছিস তোমরা। আমার বন্ধুগণ, তাহলে কাফেরদের মতো কিয়ামতের মহাশরের দিনে এরকম বলে আফসোস করে কোনো লাভ হবে নি, কোনো লাভ হবে না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর আনুগত্য করে, আল্লাহর রাসূলের আনুগত্য করে জান্নাতের অধিবাসী হওয়ার তৌফিক দান করবেন। আমিন। আমার বন্ধুগণ, কিয়ামতের মহাশরের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদদেরকে বলবে, ও শহীদরা, তোমরা জান্নাতে চলে যাও। দানবীরদেরকে বলবে, ও দানবীররা, তোমরাও জান্নাতে চলে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমদেরকে বলবেন, ও আলেম, ও হাফেজ, তোমরাও জান্নাতে চলে যাও। আলেম, হাফেজ, মুফতিরাও জান্নাতে চলে যাবে, দানবীররাও চলে যাবে, শহীদগণ যাবে জান্নাতে। গেটের মধ্যে গিয়ে তিন দলে বিভক্ত হয়ে ঠেলাঠেলি করবে, কে আগে জান্নাতে যাবে। বুঝতেছেন? বুঝা যায় তো? গেটের মধ্যে যাওয়ার পরে আলেমরা আগে যাওয়ার জন্য চাবে, শহীদগণ আগে যাওয়ার জন্য চাবে, দানবীররাও আগে যাওয়ার জন্য চাবে, ঠেলাঠেলি করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিয়ে বলবেন, যাও তুমি মীমাংসা করে দিয়ে আসো। তখন ফেরেশতা এসে বলবেন, ও শহীদ, তোমরা কেন আগে জান্নাতে যাওয়ার জন্য চাইতেছো, তার কারণ কি? তখন শহীদরা বলবে, ও ফেরেশতা, আপনি তো ভালো করে জানেন
আমরা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছি, এই জন্য আমরা আগেই জান্নাতে যাইতে চাই। আমার বন্ধুগণ বলেন তো, আমি আপনাদেরকে দৃষ্টান্ত ভাবে আলোচনা করতে চাই, আরজ করতে চাই, বলেন তো আমরা মুসলমান কি না? এবার বলেন বলেন, মুসলমান কিনা? মুসলমান। মুমিন কিনা? মুমিন। আল্লাহর নবী বলেছেন মাতা মারিজান মাতা শাহিদা, বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছেন কোন মুমিন, কোন মুসলমান যদি রোগাক্রান্তের অবস্থায় মারা যায়, সে শহীদ হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। তাহলে বোঝা যায় যারা রোগাক্রান্ত অবস্থায় মারা যায় তারা শহীদ হয়ে যায়। বলেন আমার সাথে সাথে সবাই বলেন, সকলেই বলেন, শহীদ নামের ওই ফুলের মালা আমি পরব গলে। বলেন সকলে বলেন, শহীদ নামের ওই ফুলের মালা আমি পরব গলে। যত দুঃখ কষ্ট আসুক মরে, ইয়া আল্লাহ ধৈর্য ধরার মতো তৌফিক দাও আমারে। বলেন সকলে বলেন, শহীদ নামের ওই ফুলের মালা আমি পরব গলে। লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, বলেন প্রধান বক্তার আগমন। লিল্লাহি তাকবীর। প্রধান বক্তা আসছেন। আমি এই যে ঘটনা বলতেছিলাম, হুজুরের কাছ থেকে আমি 5 মিনিট সময় চার্জ নিচ্ছি, নাকি বলে হুজুর? 5 মিনিট। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, ও শহীদ তোমরা কেন আগে জান্নাতে যাইতে চাও, তার কারণ কি? তখন বলবেন আমরা দুনিয়াতে ইসলাম কায়েম করার জন্য, কোরআনের রাজকে বলন্দ করার জন্য আমরা শহীদ হয়েছি, এই জন্য আমরা আগেই জান্নাতে যাইতে চাই। আমার বন্ধুগণ, ফেরেশতা জিজ্ঞাসা করবে এই শহীদের মর্যাদা, শহীদ হওয়ার যে ফজিলত কার কাছ থেকে তোমরা শুনেছ? তখন শহীদরা বলবে আমরা আলেমের কাছ থেকে শুনেছি, আলেমরা ওয়াজ করেছে। তখন বলবে খবরদার খবরদার, আলেমদের আগে তোমরা বেরিয়ে যাও না, আগে আলেমরা জান্নাতে যাবে। আবার আলেমদেরকে বলবে ও আলেমরা আপনারা কেন আগে জান্নাতে যাইতে চান, তার কারণ কি? তখন আলেমরা বলবে ও ফেরেশতা আমরা দুনিয়াতে কোরআনের হাফেজ ছিলাম, কোরআনের অর্থ আমরা পারি, ইসলামের জ্ঞানে আমরা জ্ঞানান্বিত হয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আলেম বানাইছেন, এই জন্য আমরা আগেই জান্নাতে যেতে চাই। তখন আলেমরা বলবে কার দানের ওসিলায় করে তোমরা এত বড় আলেম হয়েছো? তখন আলেমরা বলবে দানবীরের দানের ওসিলায় করে আমরা এত বড় আলেম হয়েছি। তখন ফেরেশতা বলবে খবরদার, আগে দানবীররাই জান্নাতে আগে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। দানবীররা আগে জান্নাতে যাবে, কথা বলেন ঠিক না ঠিক? কারা কারা আগে জান্নাতে যাইতে চান দুই হাত উঁচা করে দেখান। আগে কারা কারা জান্নাতে যাইতে চান? তাহলে দান করে না দান না করে? দান করে নাকি? আমি আর মাত্র আমার 3 মিনিট সময় আছে। আমি অনেক দূর থেকে আসছি, প্রধান বক্তা বসা 3 মিনিটের মধ্যে একজন কে আছেন যে হুজুর এই মাহফিলটা ইনশাআল্লাহ আমি যতদিন পর্যন্ত বাঁচবো ততদিন পর্যন্ত মাহফিল থাকবে, চলবে? কারা কারা আসুন হাত উঁচা করে দেখো তো। ইনশাআল্লাহ আমাদের জীবদ্দশায় মাহফিল চলবে। টাকার দরকার আছে না নাই? এই মাহফিলের জন্য প্রধান আকর্ষণ 5,000 টাকা কে দেবেন ইনশাআল্লাহ? বলেন তো হুজুর, ইনশাআল্লাহ এই 1 বছরের মধ্যে ইনশাআল্লাহ 5,000 টাকা দেবো। হাত উঁচা করেন তো দেখি। 5,000 টাকা। আচ্ছা ভাই 1,000 টাকা হুজুর ইনশাআল্লাহ 1 বছরের মধ্যে 1,000 টাকা ইনশাআল্লাহ দান করবো। হাত উঁচা করেন, পরে দিলেও চলবে ইনশাআল্লাহ। বলেন তো ভাই 1,000 টাকা। মাশাআল্লাহ। নাম কি বলেন? কি নাম?